হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 2025 সালের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায় পরীক্ষার মূল্যায়নের যে 1 নম্বর স্কুলের প্রশ্নপত্র রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করব। আশা রাখি এই চ্যানেলের সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে নিজ নিজ ক্লাসের সমাধান করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে 100% নম্বর কমন পাওয়া যাবে। তার আগে বলে রাখি, যদি তোমরা কেউ আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখন দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথম স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল আমরা শুরু করছি। শূন্যস্থান পূরণ করো, 1 নম্বর দেওয়া আছে, যে কোনো 5টি করতে হবে। এখানে বলা হয়েছে অর্ধেক সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, 2 ভাগের 1 ভাগ। অর্ধেক সমান 2 ভাগের 1 ভাগ। পরের প্রশ্ন দেওয়া আছে খ নম্বর 4-এর 4 অংশকে বলবো ড্যাশ অংশ বা ড্যাশ, অর্থাৎ 4-এর 4 অংশকে আমরা বলবো সম্পূর্ণ অংশ বা 1 অংশ 1। তারপর দেওয়া আছে 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 4-এর 7। তো আমি অঙ্কটা তুলে নিয়েছি। এখানে আমাদের লসাগু হবে 7। ভগ্নাংশের লবগুলো যেহেতু হর একই আছে, লবগুলো যোগ করে দেব, 1 যোগ 2 যোগ 4, তাহলে হয়ে গেল 7/7। এখানে 7 কেটে আমরা পেয়ে যাব 1, তাহলে এটা সম্পূর্ণ আমরা সমান লিখতে পারি 1। পরের অঙ্ক আমরা দেখে নিচ্ছি ঘ নম্বর। এখানে দেওয়া আছে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্নটি বসাবো, অর্থাৎ বড় চিহ্ন আর ছোটো চিহ্নটা বসাতে হবে, কোনটা বড় কোনটা ছোট। তো আমরা প্রথমে দেখে নিব 1, এটা একটা পূর্ণ সংখ্যা, হাফ এটা ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ করার জন্য আমাকে করতে হবে 1 কে লব দ্বারা যত লবে যত আছে এবং হরে যত আছে ততকে সমান নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে হাফ, এই যে এখানে দেওয়া আছে হাফ, তাহলে হরে 2 আছে, তো এই হরে 2 করার জন্য লবে 2 হয়ে যাবে, 2 দ্বারা গুণ করবো, তখন আমি পেয়ে গেলাম এটা 2/2, অর্থাৎ 2/2। আর এখানে দেওয়া আছে 1/2। তাহলে হর আমরা সমান করে দিলাম। এবার উপরটা দেখলাম বাম দিকের 2টা বড়, তার জন্য এখানে গ্রেটার দেন ব্যবহার হবে। একই রকম করলে এখানে 15/15 আসবে, আর এখানে আসবে এখানে 15/15 আসবে, আর এখানে 1/15 আসবে। তো এই একটা হবে বড়, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা বড় হচ্ছে, কারণ এর 2 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে সম্পূর্ণ 1 অংশ। তাহলে আমাদের গ্রেটার দেন আর লেস দেন বসানো হয়ে গেল। এবার তারপর আমরা অঙ্কটা দেখে নিব কত মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখানে হয়ে যাবে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এবার আমরা তারপর অঙ্ক দেখে নেব ছ নম্বর দেওয়া আছে 1 কিগ্রা সমান কত গ্রাম। তো আমরা যে কোনো জিনিস আমরা গ্রামে যদি পরিণত করি কিগ্রাকে, তাহলে আমাদের 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা এখানে 1000 দ্বারা গুণ করলাম, আর এটা যখন ভাগ করতে হবে 1000 দিয়ে কাটাকাটি করলে 4×25 100, আর এখানে শূন্যটা উঠে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের 250। তাহলে সেটা হয়ে যাবে আমাদের 250 গ্রাম। তারপরে আমাদের দেওয়া আছে 2 নম্বরে যোগ করে দেওয়া আছে কিলোমিটার আর মিটারের একটা যোগ দেওয়া আছে, তার জন্য আমি কিলোমিটার আর মিটারটা লিখে নিয়েছি। এখানে দেওয়া আছে 7 101 মিটার, অর্থাৎ 7 কিমি 101 মিটার। তারপরে দেওয়া আছে 9 কিমি 199, 9 কিমি 199, 8 কিমি 700, 8 কিমি 700। এবার আমরা যোগ করে নেব, 1 আর 9 10 হয়, 10 আর 0 যোগ করলে 10ই হবে। হাতের 1 থাকলো, এই 1 এখানে 9কে দিলাম, 10 হলো, 10 আর 0 হাতের 1 এখানে চলে আসলো, হাতের 1 এখানে আসলে 2 হয়ে গেলো, 2 আর 3 হলো, 3 আর 7 10, 10 আর 0 আর হাতের 1টা আবার এখানে চলে আসবে। 8 আর 16, 1 17, 17 আর 8 যোগ করলে হবে 25। তাহলে আমরা 25 কিমি পেয়ে গেলাম। এবং মিটারে আমাদের 0 মিটার থাকছে, অর্থাৎ মিটার না লিখলে হবে। তাহলে নির্ণয় যোগফল আমরা পেয়ে গেলাম। পরের অঙ্কটি আমরা খ করে নিচ্ছি। খ নম্বর যেরকম দেওয়া আছে এর আগের অঙ্কটা করলাম সেরকমই, কিগ্রা আর গ্রাম আমি আলাদা করে লিখে দিলাম। কিগ্রা নিচে আমি এবার লিখে দেবো 1, এবং গ্রামের নিচে লিখে দেবো, আলাদা লাইন করে লিখতে হবে 825 গ্রাম। 825 গ্রাম লেখার পরে একই রকম ভাবে বিয়োগটা করে নিব।
তারপর পেয়ে গেলাম নির্ণীয় বিয়োগফল 175 গ্রাম। বাক্সে 4টি বল আছে। অর্ধেক বলের কালো রঙের ও অর্ধেক সাদা রঙের কত অংশ কালো রঙ ও কত অংশ লেখো সাদা বলের সংখ্যা কত। তাহলে বাক্সে কালো বল আছে হাফ অংশ, আর যেহেতু অর্ধেক বলা হয়েছে তার জন্য, আর বাক্সে সাদা বল হবে যেহেতু অর্ধেক বলা হয়েছে তার জন্য হাফ অংশ। অতএব বাক্সে এবার দুটো উত্তর পেয়ে গেলাম। এবার বাক্সে মোট বল কটা আছে সেখানে 4টা লিখে দিলাম। বাক্সে মোট বল আছে 4টি। অতএব সাদা বলের সংখ্যা কত? সাদা বলের সংখ্যা হয়ে যাবে মোট বলের অর্ধেক অংশ সংখ্যা হয়ে যাবে, সংখ্যার এককটি হবে বসে দিলাম। 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4, 2 1 2, তাহলে উত্তর হবে 2টি। পরে অঙ্ক দেওয়া আছে 5 লিটার 505 মিলিলিটার সমান কত মিলিমিটার। তাহলে মিলিলিটার তো কত মিলিলিটার আমরা সেটা বের করতে হবে। দেখো অঙ্কটা তুলে নিয়েছি। 5 লিটার 505 মিলিলিটার সমান 1 লিটার সমান আমরা কত মিলিলিটার লিখি 1000, অর্থাৎ 5 মিলিলিটারকে আমরা 1000 দিয়ে গুণ করলে এটা আমি মিলিলিটার পেয়ে যাব মিলিলিটার। আর যেটা আমাদের মিলিলিটার আছে 505 সেটা আমাদের যোগ করতে হবে তাহলে 5কে 1000 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 5000 যোগ 505 মিলিলিটার সমান দুটো যোগ করলে হয়ে যাবে 5505 মিলিলিটার। পরে প্রশ্ন বলা হয়েছে 27 ও 30 সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে অঙ্কটা আমরা তুলে নিয়েছি। 27 ও 30-এর সাধারণ গুণনীয়ক। তো 27 সমান আমরা কি লিখতে পারি 27 আমরা লিখতে পারি 27 একে 27, তারপর হচ্ছে 2 দ্বারা তো যাবে না, 3 9 27। আর আমরা লিখতে পারি আর কোনো কিছু লেখা যাবে না। এবার 30 সমান আমরা কি লিখতে পারি 30 1কে 30, 2 দিয়ে যাবে 30 দুনে 60, অর্থাৎ 15 2 30, এখানে হবে 15। এবার হচ্ছে তোমার 3 দিয়ে 3 5-এ 3 10-এ 30, তারপরে তাহলে 30 সমান আর লেখা যায় 5 দ্বারা 5 6 30, সম্ভবত 35কে আর ভাঙা যাবে না। এবার আমরা এখানে 27 সমান কি লিখতে পারি 1 3 9 27, এর অ্যাকচুয়ালি 1 3 9 27 এর গুণনীয়ক। এখানে একটা কথা লিখতে ভুলে গেল 27 এর গুণনীয়ক হলো। এবার দেখো এখানে 30 এর গুণনীয়ক হচ্ছে 30 এর গুণনীয়ক হলো সেটা হচ্ছে 1 2 3 5 6 10 30 15 30, 1 2 3 5 6 10 15 30, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে 30কে ভাগ করা যায়। এবার আমরা দেখব সাধারণ, যেহেতু আমরা প্রথমে গুণনীয়ক বের করে নিলাম, এবার আমাদের সাধারণ বের করতে হবে। সাধারণ বের করার নিয়ম হচ্ছে কি যেটা 27-এর গুণনীয়কেও আছে আর 30-এর গুণনীয়কেও আছে। তো 27-এর গুণনীয়ক কী আছে 1 আছে, তারপর হচ্ছে 3 আছে, তারপরে আর সম্ভবত কিছু নেই, 9 যদিও ওখানে আছে এখানে নেই, 27 এখানে আছে এখানে নেই, অর্থাৎ 27 ও 30 এর সাধারণ গুণনীয়ক হলো 27 ও 30 এর সাধারণ গুণনীয়ক হলো 1 ও 3। তাহলে এই হচ্ছে 1 ও 3 হচ্ছে উত্তর। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার পরের স্কুলের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো। সঙ্গে থাকো, ভালো থাকো, ধন্যবাদ।